এরপর থেকে আর কখনোই ফেলে দেবেন না পটলের খোসা। পেট ভরে ভাত খেতে পারবেন। আর এই ভর্তাটা একবার বাড়িতে বানিয়ে খেলে আর অন্য তরকারি খেতে চাইবেন না। এত তৃপ্তি করে খেতে পারবেন যে আপনার বাড়িতে কাড়াকাড়ি করে সবাই খেতে চাইবে। এত মজা হয় এই ভর্তাটা। আর এই ভর্তাটা বানানো একেবারে সোজা। চলুন দেখে নিই কীভাবে এই ভর্তাটা বানাবেন। প্রথমে পটলের খোসাগুলো হালকা করে তেলে লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পটলের খোসাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। এরপর এর সাথে শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ ভেজে সবকিছু খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। সাথে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিলে এই ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আবার এরকম যাদের ভর্তা করা পিসনি আছে সেই পিসনিতেও ভর্তাটা করে নিতে পারেন। খুব ভালোভাবে এভাবে মিহি করে নিতে হবে যাতে ভর্তাটা একদম মিহি হয়ে যায়, পাতা পাতা খোসা খোসা হয়ে না থাকে। এরপর আমি সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তাটাকে মেখে নিব এবং লবণ ঠিক আছে কিনা স্বাদ মতো চেক করে নিব। বাস তৈরি হয়ে গেল পটলের খোসার ভর্তা। এই শীতে গরম গরম ভাত দিয়ে খাবেন আর বলবেন কি যে মজা, কি যে স্বাদ।